আজ তৈরি করলাম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আলু আর ডিমের চপ। এই চপ মুড়ি কিংবা চায়ের সাথে কিংবা ডালের সাথেও খাওয়া যেতে পারে। একদম সামান্য উপকরণ। দেখো, এই যে লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ধনিয়া পাতা, আর দিব দুটো ডিম আর আলু সিদ্ধ। এবারে বেশি টেস্ট হবে এই কারণে যে এই যে নুনটা, সম্পূর্ণ নুনটা কিন্তু আমি লঙ্কার সাথে মাখিয়ে নিয়েছি। লঙ্কার সাথে নুন দিলে ভীষণ ভালো লাগে আর লঙ্কাটা খুব টেস্টি হয়। দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবারে আলুটাকে চটকে নিয়েছি, আলুর সাথে দিয়ে দিলাম দুটো ডিম। এবারে যে মশলাগুলো আমি নিয়েছিলাম, দেখো নুনটা তো আমি লঙ্কার সাথে আগে দিয়েই দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা মেখে নেব। আর একটু শক্ত হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিয়ে এবারে বড়াটা ভাজবো। কড়াতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে এক এক করে বড়ার শেপে আমি দিয়ে দেব। দিয়ে একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা আমি ভেজে নেব। যাই হোক, এরকম বড়া কি বলবো, আগেই বলেছি যেমন মুড়িতে খেতে ভালো লাগে, ভাতে কিংবা তুমি চায়ের সাথেও খেতে পারো। ফাইনালি আমার কিন্তু বড়া ভাজা প্রায় হয়ে এসছে আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেই কারণে কিন্তু একটা মুচমুচে ভাব এসছে। দেখেই বুঝতে পারছো কেমন সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর এভাবে তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, টাটা।